নিয়ে বের হয়েছি। আমাদের সাথে সকল সদস্য এবং ছাত্র প্রতিনিধিবৃন্দ ছিল। আমরা বিভিন্ন ফলের দোকানে ফলের মূল্য তালিকা আমরা পর্যবেক্ষণ করেছি, যাচাই করেছি এবং সেইভাবে আমরা তারা যাতে পাইকারি বাজার থেকে যে দরে কিনে এবং সেই দরে নির্দিষ্ট যে লাভের পার্সেন্টেজ তার বাইরে গিয়ে যাতে লাভ না করে সেই বিষয়টি আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি। একই সাথে আমরা বিভিন্ন খাবার দোকানে এবং হোটেলে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব আরোপ করেছি এবং বিশেষ করে ইফতারি তৈরিতে বিভিন্ন ধরনের কেমিক্যালস যে সমস্ত দোকানি ব্যবহার করা হয় তাদেরকে জরিমানা করা হয়েছে। যেমন বুরিন্দা তৈরিতে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল কালার ইউজ করা, এটা আমরা ব্যবহার করা নিষিদ্ধ করেছি এবং সেই বিষয়টা সবাইকে সতর্ক হয়ে সেইভাবেই খাবার তৈরি করতে হবে এবং যাতে খাবারের মান ঠিক থাকে এবং নিরাপদ খাবার যাতে সবাইকে পরিবেশন করা যায় সেই বিষয়ে খেয়াল রেখে কাজ করতে হবে। একই সাথে আমরা এই বাজারে মাছ মাংস যেই মূল্য তালিকা সরকার নির্ধারিত সেই সরকার নির্ধারিত মূল্যেই যাতে বিক্রি করা হয় সেই বিষয়টাও আমরা নিশ্চিত করেছি। আমরা বিশেষ করে স্বাস্থ্য ঝুঁকি ঘটে এই ধরনের কোনো উপাদান যাতে খাবারের সাথে না মিশে এই বিষয়টা আমরা সবাইকে বলে যাচ্ছি এবং আমি সবাই চাই যে সকল ব্যবসায়ী যারা আছে তারা এই বিষয়ে সতর্ক থেকে স্বাস্থ্য ঝুঁকি স্বাস্থ্যহানি না ঘটে এই ধরনের খাবারই পরিবেশন করবে এবং সেভাবে বিক্রি করবে এই বিষয়টা আমরা নিশ্চিত করেছি। আজকে প্রায় 15,000 টাকা বিভিন্ন দোকানে জরিমানা করেছি যে খাবারে আর্টিফিশিয়াল কালার ইউজ করার কিছু বিষয় ছিল এবং কেউ বিভিন্ন ধরনের ঠোঙা ইউজ করছিল যেগুলো মানে লেখা ঠোঙা ইউজ করা যাবে না। কোন ধরনের ঠোঙা ইউজ করা যাবে খাবার পরিবেশনের জন্য সেটা আমরা তাদেরকে জানিয়েছি এবং একই সাথে যারা মূল্য তালিকার বাইরে গিয়ে বিক্রি করছিল সেই ধরনের আজকের অভিযানের পূর্বে কি আপনারা তাদেরকে সতর্ক করেছিলেন? এরপরে আমরা জেলা প্রশাসনের পক্ষ হতে আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার, আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাদের সাথে একটি সভায় বসেছিল এবং সকল ধরনের ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী থেকে শুরু করে খাবার সামগ্রী সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে পবিত্র মাহে রমজান শুরু করতে। সুতরাং সবাইকে সতর্ক করা আছে। আমরা প্রতি মাসেই কয়েকবার জেলা টাস্কফোর্স কমিটির আমাদের অভিযান পরিচালনা হচ্ছে। একই সাথে এই রমজান উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নিবিড় মনিটরিং কমিটি, এই নিবিড় মনিটরিং কমিটি জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে প্রতিদিন বাজারে বেরোচ্ছে। আমরা চাচ্ছি যে মূল্য তালিকা অনুযায়ী এবং সরকার যেই মূল্য নির্ধারণ করে দিয়েছে সেই অনুযায়ী যাতে খাবার দাবার এবং নিত্য প্রয়োজনীয় ফল ফলাদি এবং বাজার বিক্রি হয়, সবাই সেভাবেই মূল্য তালিকা অনুসরণ